আন্ধারমানিক নদের মোহনার ১,৭৪,০০,০০০ টাকার খাজুরা বালুমহাল মাত্র ৬৮ লাখ টাকায় ইজারা দিয়েছে জেলা প্রশাসন। একাধিক প্রতিষ্ঠান ও ব্যক্তি বৈধ এ বালুমহাল থেকে বালু উত্তোলন না করে রাবণাবাদ চ্যানেল ও আগুনমুখা নদী থেকে বালু কেটে নিচ্ছে। এতে হুমকিতে পড়েছে পরিবেশ। তীব্র নদী ভাঙনে ডুবে ভেসে জীবনযাপনে অতিষ্ঠ হয়ে উঠেছে অর্ধশত পরিবার। প্রশাসন কিছু কয় না, জনগণ কিছু কয় না, এরা কাটতে আছে কি দিয়ে কাটে সেটা তো আমরা সাধারণ জনগণ বুঝতে পারছি না। টাকার দরে কাটে না নেতামি ট্যাক্স দিয়ে কাটে সেটা আমরা তো পাইতেছি না। আশমুরা পালতেন না, ছাগল পাগল পালতেন না, ছাগল মারা গেছে কয়টা, আবার আশমুরা ঘরে থাকতে পারি না, রাস্তার ভিতরে দোকান উঠে এই পর থাকি আমরা। সকালে বিকেলে বালু কাটে আমাকে বাড়ির সোজাই ওপার যাই মাঝখানে বালু কাটতে হারা দক্ষিণে বালু কেটে জাহাজ লই যায় আর উত্তরে যান কোথায় বাড়ি যায় কইতে পারি না। বালুটা যে কাটে এটা তো সরকার অনুমতি না, এই বালুটার কারণে কিন্তু আমাকে ক্ষতি হইতেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্র ও নদ নদীর গতিপথ এমনি পরিবর্তন হয়েছে, তার উপর যোগ হয়েছে অবৈধ বালু উত্তোলন। সব মিলে হারিয়ে যাচ্ছে পটুয়াখালীর আগুন মোখা ও রাবণাবাদ নদের ইতিহাস ঐতিহ্য। হুমকিতে পড়েছে প্রতিবেশ ও জীববৈচিত্র্য। কলাপাড়া উপজেলার বিভিন্ন বেড়িবাঁধে এখন ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে। তার মধ্যে দেবপুর গ্রামের এই 1 কিলোমিটার অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। কয়েকটা জায়গায় ফাটল দেখা দিয়েছে এবং প্রতিনিয়ত জোয়ারের পানিতে এই এলাকাগুলো তলিয়ে যাচ্ছে। নদীর আপনার নাব্যতা ওর মতো চলতে না দিলে আপনার নদীও আপনাকে এটা ক্ষতির পরিমাণ দিন থেকে দিন আস্তে আস্তে বাড়াবে, কারণ এর নাব্যতার পরিমাণ ক্ষতির পরিমাণ ফলে নদী পাড়ে যে জনবহুল যে জনগোষ্ঠী আছে তারা বিভিন্ন ক্ষতির সম্মুখীন হবে। এদিকে বালু উত্তোলনের ফলে কলাপাড়ার ধানখালী ও চাম্পাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে দেখা দিয়েছে ভাঙন। তবে কলাপাড়া ও রাঙ্গামালী জলসীমায় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে কোটি টাকার বালু উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাঙ্গামালী উপজেলায় কোনো ইজারা ভিত্তিক বালুমল নাই। কেউ যদি অবৈধভাবে আমার নদী সীমানায় বালু উত্তোলন করে এবং এটা যদি আমাদের নজরে আসে, আমি সাথে সাথে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। এই খাজুরা বালুমহাল ব্যতীত যে কোনো জায়গা থেকে বালু উত্তোলন করা হলে আমরা তাদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010-এর সংশ্লিষ্ট ধারা অনুসারে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। বালি উত্তোলনের ফলে যে নদী ভাঙ্গন হচ্ছে এ ব্যাপারে প্রশাসনের সাথে আমরা আলাপ করেছি, তাদেরকে অবৈধ বালি উত্তোলনের ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে অনুরোধ করা হয়েছে। নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে উপকূলীয় এই অঞ্চল। রাষ্ট্রের প্রয়োজনে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নদ নদী এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এখনই সময় কার্যকর পদক্ষেপ গ্রহণ করার, এমনটাই মনে করছেন স্থানীয়রা। এখন পটুয়াখালী।